जिस स्थल पर आए हो ये है भांडीर वन, और भांडीर वन के अंतर्गत है ये भांडीर वट, जहाँ राधा रानी का विवाह संपन्न हुआ, जहाँ स्वयं ब्रह्मा जी ने राधा रानी का विवाह पढ़ा और ब्रह्मा जी ने ही कन्यादान किया। চলে এসেছি শ্রী রাধা মায়ের মন্দিরের সামনে। একবার ভালোবেসে বলুন জয় শ্রী রাধে। মুখে নিয়ে রাধারানীর নাম, শ্রীচৈতন্য জন্মভূমি থেকে পৌঁছে গেলাম ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন ধাম। আর আজকে আপনাদের এই বৃন্দাবন ধামের কিভাবে ঘুরবেন, কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন এবং কি খাওয়া দাওয়া করবেন, সাথে বাস, টোটো, সঙ্গে থাকছে ফোন নাম্বার, আর এই কোন কোন জায়গা রয়েছে ঘোরার মতো সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে। আপনাদের জন্য আজকে এই বৃন্দাবন ধামের একটা ট্যুর গাইড বানিয়ে দিলাম। আশা করি আপনাদের ভীষণ উপকারে লাগবে এবং কাজে লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আমাকে আপনারা ভীষণভাবে সাপোর্ট করুন। তো চলুন আর দেরি না করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট একটি ভিডিও। প্রশ্ন আপনাদের আর উত্তর আমার এক এক করে। 1 নম্বর, আপনাদেরকে প্রথমে বৃন্দাবন ধামে পৌঁছতে হবে। তাই বৃন্দাবন ধামে কিভাবে পৌঁছবেন? প্রতিদিন বৃন্দাবন যাওয়ার গাড়ি থাকে না, সাপ্তাহিক কিছু গাড়ি থাকে। যেরকম কলকাতা স্টেশন থেকে আপনারা পাবেন 04732 শ্রী গঙ্গাসাগর স্পেশাল এক্সপ্রেস। প্রতি রবিবার 9টা 5 মিনিটে ছাড়ে, পরের দিন 12টা সময় আপনাকে পৌঁছে দেবে মথুরা স্টেশন। আর 123-167 আগ্রা সেনানিবাস সাপ্তাহিক এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার ছাড়ে কলকাতা স্টেশন থেকে 12টা 10 মিনিটে এবং পৌঁছে দেবে পরের দিন বৈকাল 2টা 30 মিনিটে। এরপরে রয়েছে সাপ্তাহিক প্রতি বুধবার ছাড়ে 123-19 গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস প্রতি বুধবার ছাড়ে বেলা 1টা 10 মিনিটে এবং পৌঁছে দেবে পরের দিন সকাল 9টা 10 মিনিটে। হাওড়া থেকে একটা গাড়ি রয়েছে সপ্তাহে একদিনই ছাড়ে 12177 মথুরা চম্বল সুপারফাস্ট এক্সপ্রেস প্রতি বুধবার ছাড়ে সন্ধে 5টা 45-এ, পরের দিন আপনাকে পৌঁছে দেবে মথুরা সন্ধে 7টা 45 মিনিটে। মথুরা স্টেশনে আপনারা পৌঁছে গেলেন। মথুরা স্টেশন থেকে আপনারা বৃন্দাবন ধাম কীভাবে পৌঁছবেন? মথুরা স্টেশন থেকে আপনারা অটো রিজার্ভ করেও যেতে পারেন কিংবা শেয়ার গাড়ি করেও যেতে পারেন। এখানে প্রচুর অটো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তাই এখান থেকে বৃন্দাবন যাওয়ার অটো পেয়ে যাবেন এবং গাড়ি রিজার্ভ করেও রিজাर्व गाड़ी पेয়ে যাবেন। भैया वृंदावन भारत सेवाश्रम जाएगी? वृंदावन जाने के लिए आप कितने रुपए लेते हैं शेयर में? 50 रुपए सवारी शेयर में 50 रुपया। और रिजर्व कितने लेते हैं? रिजर्व 250 रुपए 300 रुपए 300 रुपये। 6 सवारी जाता है 300 रुपये। आपका नाम? नाम मेरा सोनू ठाकुर। आपका फ़ोन नंबर बता दीजिए, यूट्यूब चैनल में आ जाएगा। 8979340522। थैंक यू, यू वेलकम। কিংবা আপনারা বাসে করেও যেতে পারেন, এখান থেকে টোটো করেও যেতে পারেন কিংবা পাশ দিয়ে হেঁটেও যেতে পারেন। দুদিক দিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। হেঁটে এখান থেকে 1 কিলোমিটার রাস্তা রয়েছে স্টেশন। মথুরা স্টেশন থেকে যদি আপনারা বাসে করে যেতে চান 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 10 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাবেন এই বাস স্ট্যান্ডে। 1 নম্বর বাস যায় বৃন্দাবন ধাম। আপনাদের ভাড়া নেবে মাথা পিছু 30 টাকা করে। আমরা আজকে এই অটো করেই পৌঁছে যাব বৃন্দাবন ভারত সেবাশ্রম। আমরা প্রথমে ভারত সেবাশ্রম যাব, তারপরে আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাচ্ছি। তা এখান থেকে 50 টাকা করে শেয়ার গাড়ি যায়, তবে শেয়ার গাড়ি এখন যাচ্ছে না, যেহেতু কিছুটা রাস্তা বন্ধ করে দিয়েছে, ঘুরে ঘুরে যেতে হবে। তার জন্য এরা বলছে রিজার্ভ আমরা 400 টাকা বুক করলাম।
भैया इधर से जो भारत सेवाश्रम है वृंदावन का, तो वृंदावन का भारत सेवाश्रम कितना दूर है? 15 किलोमीटर। এই চলে আসলো বৃন্দাবনের গেট। রাধে রাধে, এই হলো বৃন্দাবনের প্রবেশদ্বার। আমরা বৃন্দাবনের ভিতরে প্রবেশ করলাম। এই আমরা ওই সোজা বাদিকে ঢুকে আসলাম, আর এই বাদিকে ঢুকে এসেই কিছুটা এগিয়ে এসেই এই হলো ভারত সেবাশ্রম সংঘ। রাধে, নমস্কার গুরুজি। এখানে যে দর্শনার্থীরা আসছেন পুণ্যার্থী, তাদের জন্য যে থাকবার ব্যবস্থা কীরকম কী ব্যবস্থা রয়েছে আর কিভাবে বুক করবে আপনারা যদি একটু বলেন। থাকার জন্য রুমের ব্যবস্থা আছে, কিন্তু রুম বুকিং হয় না এখানে। যা কিছু হবে অন স্পট এসে বুক মানে বুক করতে হবে, যদি থাকে তাহলে পাবে অবশ্যই। আচ্ছা, সবসময় সকালের দিকে আসলে পরে রুমটা অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, কীরকম নিয়ে থাকেন আর কী কী ডকুমেন্টস প্রয়োজন সেটা যদি একটু বলে দেন। হয়, আধার কার্ড হলেই হবে। আর রুম ভাড়া কি কিছু? সব রকম আছে, কম বাজেটেরও আছে, একটু রেন্টের রুমও আছে। সেটা অফিসে খোঁজ করবেন, পাবেন। যদি কীরকম আছে একবার একটু বলে সব রকম রুম আছে। কম দামের সাধারণ লোকজন আছে, সাধারণ লোকের জন্য আমরা 100-150 টাকাতেও রুম প্রোভাইড করি। আর ভালো রুম আছে একটু 1000, 1200, 1500 সব রকম রুম রাখতে হয় আশ্রমে। রাধে রাধে। বৃন্দাবন ধামের এই ভারত সেবাশ্রমের সম্পূর্ণ ভিডিও আমার দেওয়া রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে, সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম, প্রয়োজনে আপনারা দেখে নেবেন। এই হচ্ছে আপনারা এবার বৃন্দাবন ধাম তো পৌঁছে গেলেন। এই বৃন্দাবন ধামে কি কি দেখবার রয়েছে, কি কি মন্দির রয়েছে, এই ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাভূমি, সেই লীলাভূমি যে লীলাক্ষেত্র, প্রচুর মন্দির রয়েছে। আপনারা 15 দিনেও শেষ করতে পারবেন না এই মথুরা এবং বৃন্দাবনে যা যা রয়েছে সেই দেখে। বৃন্দাবন ধামে পৌঁছে আপনারা ভারত সেবাশ্রমে থাকতে পারেন। এই ভারত সেবাশ্রমের থেকে গেলেন, থেকে এই ভারত সেবাশ্রম থেকে আপনারা খুব সুন্দরভাবে সমস্ত জায়গায় ঘুরতে পারবেন। খুব অল্প খরচে কিভাবে ঘুরবেন সেই ব্যবস্থা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন, এখানেও কিছু টোটোর নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আর বাসে করে তো অনায়াসে ঘুরতে পারবেন। পাশেই রয়েছে বৃন্দাবন বাস স্ট্যান্ড, কোন কোন বাস যাচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি কি দর্শনীয় স্থান রয়েছে সেই দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই বৃন্দাবন ধামের ভারত সেবাশ্রম সংঘ থেকে আপনার 2 কিলোমিটারের মধ্যে বহু মন্দির রয়েছে, দর্শনীয় স্থান। সেই মন্দিরগুলো আপনাদেরকে আমি একে বলে দিচ্ছি। যেরকম 1 নম্বর রয়েছে রাধা গোবিন্দ মন্দির, পুরনো এবং নতুন, রঙ্গনাথ মন্দির, লালাবাবুর মন্দির, গোপেশ্বর মন্দির, গোপীনাথ মন্দির, গোকুলনন্দ মন্দির, সায়জি মন্দির, বস্ত্রহরণ ঘাট, রাসমণ্ডল, ইমলিতলা, মদনমোহন মন্দির, কাত্যায়নী পীঠ মন্দির, বাঁকেবিহারী মন্দির, 64 মহন্তের মন্দির, কাচের মন্দির, ব্রহ্মচারী মন্দির, বংশীবট মন্দির, রাধা দামোদর মন্দির, নিধুবন, শ্যামসুন্দর মন্দির, মীরাবাই মন্দির, সেবাকুঞ্জ, কান্তিকুঞ্জবন, রাধারমণ মন্দির, কালিয়াদহ মন্দির ও অষ্টসখী মন্দির। এই যে মন্দিরগুলো রয়েছে 2 কিলোমিটারের মধ্যে, আপনারা এগুলো পায়ে হেঁটে ঘুরতে পারেন কিংবা গাড়ি নিয়েও ঘুরতে পারেন। পায়ে হেঁটে ঘুরলে আপনার এই সমস্ত মন্দির দেখতে 2 দিন সময় লেগে যাবে। এই হলো ভারত সেবাশ্রম সংঘ। আমরা ভারত সেবাশ্রম সংঘের রুম নিয়েছি, রুম নিয়ে ব্যাগপত্র রেখে বেরিয়ে চলে আসলাম খাবার জন্যে। সকাল থেকে সেরকম কিছু পেটে পড়েনি, তাই কি পাওয়া যাচ্ছে দেখি। আর এখানে প্রচুর বাঙালি হোটেল রয়েছে, এই তার মধ্যে একটাতে আমরা গিয়ে দেখি কী খাবার পাওয়া যায়। ভাইয়া ये थाली मिल सिस्टम है तो? मिल सिस्टम है। कितने रुपये? 90 টাকা করে। 90 টাকা করে ফুল প্লেট। ঠিক আছে, থ্যাংক ইউ। দুটো সবজি, ডাল, ভাত, বেগুন ভাজা, পাঁপড়, আচার। প্রথম দিন ভারত সেবাশ্রমে পৌঁছে কিংবা হোটেলে পৌঁছে খাবার দাবার খেয়ে সম্পূর্ণ বিশ্রাম করে নিন। তারপরের দিন সকালবেলা সকাল বেরিয়ে পড়ুন মন্দির দর্শনের উদ্দেশ্যে। দিদিভাই কোথার থেকে? কুচবিহার থেকে। কুচবিহার থেকে। রাধে রাধে।
তা কিরকম লাগছে এই বৃন্দাবন ধামে এসে? ভালো লাগছে। শ্রীকৃষ্ণের এই লীলাভূমি প্রেম নগরী বৃন্দাবন ধাম। ভালো লাগছে। সবাই একবার জোরসে বলো রাধে রাধে। ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে পায়ে হেঁটে আমরা প্রথমেই পৌঁছে গেলাম মাতা পদোয়ারি দেবীর মন্দির। আজকে আর চশমা পরে ঘুরতে পারছি না, তার কারণটা আপনাদেরকে বলে দিই। এখানে নাকি প্রচুর বাদর রয়েছে, বাদর নাকি চশমা চোখে দেখলে পরে চশমা নিয়ে নেয়, তা সেই ভয়ে কিন্তু আজকে চোখে চশমা পরে নিই, চশমা ছাড়াই আজকে ভিডিও করতে হচ্ছে। এরপরে পৌঁছে গেলে আমরা শাহজির মন্দির। অপূর্ব সুন্দর এই মন্দিরটি দেখুন। এই মন্দিরের প্রধান দেবতা হলো রাধাকৃষ্ণ। এরপর আমরা চলে এলাম ভগবান শ্রীকৃষ্ণের আরও একটি লীলাক্ষেত্র নিধুবন। এখানে শুনেছি যে সন্ধ্যের পরে আর কেউ থাকে না, সন্ধে হলে মন্দির বন্ধ করে দেওয়া হয়। भैया इधर सैंडल रखने के लिए क्या कुछ पैसा लेते हैं? 2 रुपया। 2 रुपया 2 रुपया लेते हैं। 2 रुपया जोड़ी। মানে জুতো রাখতে গেলে এক একজনের 2 টাকা করে লাগে। এই হচ্ছে নিধিবনের প্রবেশদ্বার। এই নিধিবনে সন্ধ্যের পরে আর কেউ থাকেন না, এমনকি পুরোহিত মশাইও নয়। পুরোহিত মশাই ফুল মালা এবং লাড্ডু প্রসাদ ভোগ নিবেদন করে মন্দির বন্ধ করে চলে যান। পরের দিন সকালবেলা দেখা যায় যে কেউ ব্যবহার করেছে, কোনো দিন দেখা যাচ্ছে অর্ধেক লাড্ডু, এবং ব্যবহার করলে যেরকম ফুলমালা হয় একটু ছেঁড়া ছেঁড়া, সেরকম এসে পুরোহিত মশাই দেখতে পান। এখানে যে বৃক্ষগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই বৃক্ষগুলো ব্রজের চরণধূলি, অর্থাৎ এই বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণের চরণধূলি পাওয়ার জন্যে প্রত্যেকটি গাছের ডালপালা মাটিকে স্পর্শ করে রয়েছে। আরও জনশ্রুতি রয়েছে, সন্ধ্যের পরে যখন রাত হয় তখন এই গাছগুলো এক একটা সখীতে পরিণত হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এবং এই সখীরা মিলে এখানে রাসলীলা প্রদর্শন করেন। এখানে আরও একটি বিশেষ স্থান রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের বিশিষ্ট একজন সখীর যখন খুব জল পিপাসা পেয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ তখন বাঁশুরি দ্বারা একটি কুয়ো খনন করে সেই সখীর জল পিপাসা নিবারণ করেছিলেন। সেই সখীর নাম কি ছিল জানেন? ললিতা, ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয়জনের সখার মধ্যে একজন। বৃন্দাবনের পথে পথে সবাই রাধারানীর নাম ভজন করছেন, কি সুন্দর লাগছে। এই নিধুবন থেকে বেরিয়েই ঠিক বাদিক দিয়ে রাস্তা রয়েছে, ঠিক বেরিয়ে ডান দিক দিয়ে আপনারা সোজা চলে আসবেন। আর এই নিধুবনের পাঁচিল শেষ হলো, এই নিধুবনের পাঁচিল শেষ হওয়ার পরেই রয়েছে এই যে এদিকে রাধারমণজির মন্দির। দেখুন প্রচুর পুণ্যার্থী এসেছেন এই রাধারমণজির মন্দির দর্শন করতে, প্রচুর ভিড়। তা একটু প্রসাদ খেয়ে নিই, সকালবেলা ব্রেকফাস্টও হয়ে যাবে আর প্রসাদও পাওয়া হবে। রাধে রাধে। এরপর আমরা চলে এলাম শ্রী শ্রী রাধা গোপীনাথের মন্দির। এই আমরা চলে এসেছি রাধা গোপীনাথ জিউর মন্দির। খুব সুন্দর কারুকার্য রয়েছে, দেখুন টেরাকোটার কাজ। সামনের এই চাতালটাও বেশ সুন্দর। আজকে আপনারা দেখছেন এই ভার্চুয়ালি 6 ইঞ্চি স্ক্রিনে বৃন্দাবন মহাব্রজধাম পরিক্রমা। তাই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। তো চলুন, আমরা এরপরে আরও অনেক মন্দির রয়েছে, সেসব মন্দির আমরা দর্শন করব। মুখে নিয়ে রাধারানীর নাম আমরা ঘুরছি এখন বৃন্দাবনের এই ব্রজধাম। মন্দির থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে সেই ডান দিকে আপনারা পেয়ে যাবেন গোপেশ্বর মহাদেব মন্দির যাওয়ার রাস্তা। চলে এলাম গোপেশ্বর মহাদেবের মন্দির। ये डाली कितना लेते हैं आप? 50 रुपया। এই হলো গোপেশ্বর মহাদেব।
এই আমরা চলে এসেছি বংশীভাট মন্দির এই ব্রজধামের। একদিন ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা প্রদর্শন করার সময় বাঁশি বাজাচ্ছিলেন। বাঁশির ধ্বনি শুনে ভগবান শিবের ধ্যানভগ্ন হয়ে যায় এবং মহাদেবের ইচ্ছা হয় ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা প্রদর্শন করার। আর কোনো পুরুষ এর রাসলীলা প্রদর্শন করতে পারেন না। তখন মহাদেব মা যমুনার ধ্যান করেন এবং যমুনার জলে স্নান করেন এবং মা যমুনা তখন একটি সুন্দর সখীর বেশ ধারণ করে দিলেন মহাদেবকে। এইভাবে মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা প্রদর্শন করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যত সখী তত কৃষ্ণ সেজে এই স্থানের সমস্ত সখীদের মনোবাঞ্ছনা পূর্ণ করেছিলেন। এই হলো এখানকার বংশীভাটের মাহাত্ম্য। যতটুকু আমি জানলাম আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। এরপর চলে এলাম কেশিঘাট। এখানে শিকারা রাইডের ব্যবস্থা রয়েছে। তা বন্ধুরা, উঠে পড়লাম এই শিকারা রাইড বোটে। আর আমরা আজকে 1 রাউন্ড ঘুরবো। আর 1 রাউন্ড ঘুরতে মাথা পিছু নেয় 50 টাকা করে। राधे राधे। कहाँ से आप? महाराष्ट्र नासिक। वह बहुत अच्छा है, वहाँ पे भी गया था, श्री राम का जन्मभूमि। একবার সবাই মিলে বলুন রাধে রাধে। নৌকা বিহার করে আমরা চলে এলাম বস্ত্রহরণ ঘাট। ভগবান শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্র নিয়ে যে কদম গাছে তুলেছিল স্নানের সময়, এই সেই কদম গাছ। বস্ত্রহরণ ঘাটের সঙ্গেই রয়েছে কালিয়াদহ মন্দির। এরপরে চলে এলাম গঙ্গার ঘাট ধরে হাঁটতে হাঁটতে ইমলিতলা, যেখানে রাধারানী পাকা তেঁতুলে পা পিছলে গিয়েছিল এবং রাধারানী অভিশাপ করেছিল বৃন্দাবনে আর তেঁতুল পাকবে না আর রাধারানীও পা পিছলাবে না এবং কাঁচা তেঁতুলই মিষ্টি হবে। এখানেই রয়েছে সেই 5,500 বছরের তেঁতুল গাছ। জনশ্রুতি আছে এই তেঁতুল গাছটির শাখা এক মহারাজা বাড়ি তৈরি করার সময় কেটে ফেলেছিল এবং এই তেঁতুল গাছ থেকে রক্ত ঝরে পড়েছিল এবং রাজার সব বংশ ধ্বংস হয়ে গেছিল এই তেঁতুল গাছটি কাটার ফলে। আরও জনশ্রুতি আছে মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্যে এই স্থানে তপস্যা করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের দেখা এখানে পেলেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তখন মহাপ্রভুকে দৈববাণী দিয়েছিলেন যে পুরীতে তুমি জগন্নাথ রূপে আমাকে দর্শন পাবে। মন্দির দর্শন করতে করতে এবং ঘুরতে ঘুরতে খুব খিদেও পেয়ে গিয়েছে এবং দুপুরও হয়ে গেছে, খাবার সময় হয়ে গেছে। আমরা এক জায়গায় আলু পরোটা খেয়ে নিলাম 30 টাকার বিনিময়ে পার পিস। আমি 2 পিস পরোটা খেলাম 60 টাকা দিয়ে এবং সাথে দই। এরপর চলে এলাম মদনমোহন মন্দির। এই মদনমোহন মন্দিরের সম্পূর্ণ ইতিহাস পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। এরপরে চলে এলাম কালিয়াদহ মন্দির, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে কালিয়াদহকে দমন করেছিল এবং এই বৃন্দাবন থেকে বিতাড়িত করেছিল। আর এই বৃক্ষ থেকেই ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে যমুনার জলে এখানে ঝাঁপ দিয়েছিল। পূর্বে এখানে যমুনার জল ছিল আর কালিয়াদহকে দমন করেছিল এই স্থানে। এর সম্পূর্ণ গল্পটি বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই এর পরের ভিডিওতে সম্পূর্ণ গল্প তুলে ধরব। এরপরে চলে এলাম বাঁকে বিহারী মন্দির। এই 2 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। বাঁকে বিহারীর মন্দিরের ভিতরে ছবি তোলা বারণ আছে, তাই বাইরের থেকে আপনাদেরকে
এই বাঁকে বিহারী মন্দির দেখিয়ে দিলাম। সময় আপডেট 5:45। আমরা সমস্ত মন্দির ঘুরে দেখলাম। আর এই মন্দির ঘুরতে ঘুরতে প্রায় যে এখানে কেশিঘাটে যে সন্ধ্যা আরতি আছে, সন্ধ্যা আরতির সময় হয়ে গিয়েছে। আমরা সন্ধ্যা আরতি দেখব। আর দেখুন এই যে সূর্যাস্ত যাচ্ছে, সূর্যাস্তটা যে যমুনার জলে পড়েছে, ঠিক কত সুন্দর লাগছে দেখতে। আমরা এই সূর্যাস্তটা আমরা এই দেখছি, এই যে দেখুন অপূর্ব সুন্দর। महिमा तेरी वेद बखान। ईश्वराय काई नमः, श्री सरस्वती श्री कृष्ण रसात्मकाय नमः, कृष्ण वामांसरूपाय नमः, श्री रसगाय नमः, श्री रसगेश्वर्यै नमः। রাধে রাধে নিয়ে রাধারানীর নাম পৌঁছে গেলাম এই বৃন্দাবন ধাম। সুপ্রভাত বন্ধুরা, আজ এই মুহূর্তে রয়েছি এর ভারত সেবাশ্রম সংঘ। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো শ্রীকৃষ্ণের যে জন্মভূমি, সেই শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা ধাম। তা এখন আমরা বেরিয়ে যাচ্ছি, প্রথমে গিয়ে বাস ধরবো, তারপরে পৌঁছে যাব শ্রীকৃষ্ণের জন্মভূমি। আর আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা কিভাবে যাবেন, কোথায় কী রয়েছে, কীভাবে পৌঁছবেন, থাকছে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডেস্টিনেশন। অতএব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দিন এবং লাইক করে দিন। তবে চলুন আজকে আমরা বেরিয়ে পড়ি। ভার্চুয়ালি আজকে আমরা পরিক্রমা করব মথুরা ধাম। আমরা এই রাস্তা দিয়ে ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে এসেছি। এই রাস্তা থেকে মিনিটখানেক হেঁটেই এই মেন রোড রয়েছে। আর এই মেন রোড ধরে আমরা প্রথমে বাস ধরব, বাস ধরে পৌঁছে যাব শ্রীকৃষ্ণের জন্মভূমি। জন্মভূমি জায়গা এই ভারত সেবাশ্রমের সংঘ থেকে কিছুটা হেঁটে এসে আমরা যে মেন রোড আছে সেই মেন রোড থেকে বাস ধরে নিলাম, 4 নম্বর বাস। এই বাসটা মথুরা জন্মভূমি যায়। আর এখান থেকে মাত্র 10 কিলোমিটার রাস্তা, মিনিট 20 সময় লাগবে। জন্মভূমি 2 কিলোমিটার। পৌঁছে গেলাম আমরা শ্রীকৃষ্ণের জন্মভূমি, সেই পুণ্যভূমি। আর এই বাসে করে এসেছি, 4 নম্বর বাস। আর ভাড়া পড়েছে, টিকিট কেটেছি মাত্র 20 টাকা করে। আপনারা পৌঁছে যাবেন। এরপরে আমরা সমস্ত কিছু আজকে ঘুরে দেখব শ্রীকৃষ্ণের এই জন্মভূমি, সমস্ত কিছু। তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমির প্রবেশদ্বার।
সময় আপডেট 11:30 আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণের জন্মভূমি। শ্রীকৃষ্ণের জন্মভূমি আপনারা দর্শন করতে পারবেন ঠিক যে শীতকাল রয়েছে, সেই শীতকালে সকাল 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত, আর গরমের দিনে আপনারা এই মন্দির দর্শন করতে পারবেন সকাল 6:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই হলো মেন প্রবেশদ্বার। জেন্টসদের জন্য আলাদা কাউন্টার রয়েছে আর মহিলাদের জন্য আলাদা কাউন্টার রয়েছে, যে লকার রুম, যে রাখতে কত কী লাগে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ইনফরমেশন দিতে থাকবো। ব্যাগ রাখতে গেলে কিতনে রুপে লাগতে হয়? 10 রুপিয়া। তো ব্যাগ রাখার জন্য আলাদা ক্লক রুম রয়েছে, আর মোবাইল ইলেকট্রনিক্স জিনিস সমস্ত কিছু রাখবার জন্য আলাদা ক্লক রুম রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনলি 10 রুপিস। তা আপনারা যখন আসবেন মোবাইল ক্যামেরা ফোন যা আছে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে এখানে রেখে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। ব্যাগ রাখার জন্য জায়গা আলাদা, আর মোবাইল ক্যামেরা যা নিয়ে আসছে সেসব রাখার জন্য জায়গা আলাদা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমরা ভিতরে মন্দিরে প্রবেশ করব, আর মন্দিরের ভিতরে কিছু অ্যালাউ নেই, যেহেতু আপনার ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। এরপরে আমরা মন্দির দর্শন করে যাব পরবর্তী দর্শনের জায়গায়। ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের দিতে থাকবো। এই হচ্ছে কৃষ্ণের জন্মভূমি বাইরেকার ছবি। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জন্মভূমি আমাদের দেখা হয়ে গেল। আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে মন্দিরের প্রথমেই দেখতে পেলাম বাঁদিকে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। তারপরে আমাদের যে শ্রীকৃষ্ণের রয়েছে সেই শ্রীকৃষ্ণের জন্মস্থান। এরপরে রয়েছে রামসীতা মন্দির। রামসীতা মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে হনুমানজির মন্দির। তারপরে সবশেষে আমরা মা দুর্গাকে দর্শন করলাম। মা দুর্গাকে দর্শন করে তারপরে এর বাইরে আরও অনেক জায়গায় আরও মন্দির রয়েছে, সেটা আপনারা দর্শন করতে পারেন। আর তারপরে আরও আপনারা দেখতে পারেন এখানে একটা মিউজিয়ামের মতো রয়েছে, বেশ সুন্দর, 10 টাকা করে টিকিট রয়েছে সেই জায়গাটা দেখতে গেলে পরে। আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, আপনারা সবাই জানেন, তার জন্য ভিতরকার ছবি আপনাদের কিছু দেখাতে পারলে আপনারা এখানে আসলে পরে আপনারা অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন, আর আপনাদের খুব ভালো লাগবে। আপনারা ইচ্ছা করলে বাইরে যে কোনো দোকানে জুতোও রাখতে পারেন, কিংবা ভিতরে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। যারা বাঙালি বন্ধুরা আছেন, বাঙালি খাবার খেতে ভালোবাসেন, প্রয়োজনে এখানে একটা খুব সুন্দর বাঙালি হোটেল রয়েছে, সেই হোটেলটার খোঁজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আপনাদের ভীষণ উপকারে লাগবে। ঠিক ওই রয়েছে শ্রীকৃষ্ণের জন্মভূমি। শ্রীকৃষ্ণের জন্মভূমি থেকে বেরিয়ে ডান দিকে একটু জাস্ট 30 সেকেন্ড পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণ ভোজনালয়, বাঙালি হোটেল, বাঙালি খাবার দাবার, খুব সুন্দর খাবার দাবার। তা আমরা এখানে জেনে নেব, যদি আপনারা খেতে চান আপনারা এখানে খেতে পারেন। খুব সুন্দর খাবার দাবার রয়েছে, কী কী পাওয়া যাচ্ছে সেটা আপনারা জেনে নেব এবং কত কী দাম রয়েছে। শ্রীকৃষ্ণের জন্মভূমির গেট থেকে বেরিয়ে ঠিক ডান দিকে 30 সেকেন্ড পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণ ভোজনালয়। আর আমরা শ্রীকৃষ্ণ ভোজনালয়ে জেনে নেব এখানে যে যিনি ম্যানেজার রয়েছেন তার কাছ থেকে যে কী কী পাওয়া যাচ্ছে আর কত কী দাম রয়েছে। রাধে রাধে। রাধে রাধে। আচ্ছা, আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে যদি একটু বলেন, বাঙালি হোটেল যা বিশেষ করে, যার জন্য আপনাদের এখানে ঢুকলাম, যে বাঙালি খাবার কি কি পাওয়া যাচ্ছে? আমাদের এখানে 2 রকমের থালি হচ্ছে। একটা হচ্ছে এখানে দেখাতে পারেন 120 টাকা থালি, 5 রুটি, ডাল, রসগোল্লা, সবজি, सूखी सब्जी, রায়তা, চাवल, সালাদ, এটা 120 টাকা থালি। আরেকটা থালি হচ্ছে আমাদের স্পেশাল থালি, ওখানে 5 তাওয়া রুটি, ডাল, পনিরের সবজি হয়, আর কেসর পিস্তা একটা ক্ষীর হয় আমাদের বিশেষ, আর পাপড়, सूखी सब्जी, রায়তা, চাवल, সালাদ এসব পাওয়া যায়। আলাদা যে চায় মটর পনির, শাহী পনির এইসবও আমাদের এখানে পাওয়া যায়। পাওয়া যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই যে হোটেল রয়েছে, হোটেল কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকালে 11টার সময় স্টার্ট হয়ে যায়, তারপর 4টা পর্যন্ত, আবার বিকালে স্টার্ট হয় 6টা থেকে রাত্রে 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আপনারা কি কোনো পার্সেলে কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, পার্সেলের ব্যবস্থা আছে আমাদের এখানে। এখন পার্সেল চলতেছে, পার্সেলও আমি দেখাই দেবো কীরকম পার্সেল চলছে, আসেন। আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের পার্সেল হচ্ছে থালি, এখনই যাচ্ছে। আচ্ছা, এরকম অর্ডার লাগতে থাকে, এরকম যায় আমাদের। আচ্ছা, এটার রেট কি আছে? এটা 170 টাকা থালি। 170 টাকা থালি। এই যে এখানে প্যাক আচ্ছা, এরকম প্যাকিং করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেটিং হচ্ছে। হ্যাঁ, তাহলে বন্ধুরা আপনারা যদি পার্সেল করে নিতে চান
তাহলে ওটা পার্সেল করেও নিয়ে যেতে পারেন, আপনার যখন ইচ্ছে হবে তখন আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন। তা দেখিয়ে দিলাম খুব সুন্দর একটি হোটেল শ্রীকৃষ্ণ ভোজনালয়, ঠিক এই শ্রীকৃষ্ণের জন্মভূমি মন্দিরের পাশেই। তা ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট থেকে কমেন্ট করে জানান। আর এরপরে আমরা যাব ভূতেশ্বর মহাদেবের মন্দির। তা চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এই দ্বারকাদেশ শ্রীকৃষ্ণের জন্মভূমি মন্দির থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে আর এই হলে সামনে হচ্ছে মেন গেট, 2 নম্বর গেট, ঠিক ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ভূতেশ্বর মহাদেবের মন্দির আমরা এখন যাচ্ছি। এই চলে এসেছি ভূতেশ্বর মহাদেবের মন্দির, মন্দিরের প্রবেশদ্বার। আমরা এই ভূতেশ্বর মহাদেবের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এসেছি এই মথুরার ভূতেশ্বর যে মহাদেব রয়েছেন সেই ভূতেশ্বর মহাদেবের মন্দির। এই যে ভূতেশ্বর মহাদেবের মন্দির। এই মন্দিরের বিগ্রহের ছবি তোলা বারণ রয়েছে, তাই আপনাদের বিগ্রহ ছবি দেখাতে পারলাম না। राधे राधे, हर हर महादेव। ये जो भूतेश्वर महादेव मंदिर है ये मथुरा का, ये भूतेश्वर महादेव का जो महत्व है वही बता दीजिए। जी, मधु और केटव 2 दानव थे। मधु ने बाबा के लिए तपस्या किया था यहाँ प्रकट करने के लिए। केशव देव ने बाबा को ऑर्डर दिया था। बाबा काशी को त्रिशूल पे टांग के ब्रज में आया। ब्रज में बाबा आया, लाला का जन्म हुआ था। जन्म हुआ तो वो दर्शन करने लाला के करने गया था। यशोदा ने मना कर दिया दर्शन करने से, क्योंकि बाबा का रूप बहुत डरावना था। तो वो बोली नहीं बाबा, मेरा लाला डर जाएगा आपको देख करके। ये तो भगवान की अलौकिक लीला थी जो आप सही में उन्होंने दर्शन किया जाएगा। तो ग्वाल बहाल भक्के आए थे, बाबा यहाँ बैठा हुआ था। तो इसको देख करके ग्वाल बाल बोले यही भूत बाबा है, जब से ये भूतेश्वर महादेव कहलाए। ये ब्रज का 84 कोस का कोतवाल है। अच्छा, इसको कोतवाल कहते हैं और भैरव भी रूप है इसका। जो गले में मुंडों की माला है वो भैरव रूप कहलाता है इसका। बोलो भूतेश्वर महादेव की जय, बोलो भूतेश्वर महादेव की जय। हर हर एक बार बोलिए भूतेश्वर बाबा महादेव की जय, भूतेश्वर महादेव बाबा की जय, हर हर মহাদেব। এখানে আছে 51 শক্তিপীঠের 11তম শক্তিপীঠ কাত্যায়নী শক্তিপীঠ। এই কাত্যায়নী শক্তিপীঠ আমরা এখন দর্শন করব জন্যে এখন এসে আমরা পৌঁছে গেছি যে মহারাজ কংস ছিলেন মথুরার রাজা। এখনকার আমলে যে কুস্তিবিদদের আখড়া ছিল, এই হলো সেই কুস্তিবিদদের আখড়া। আর এর সামনেই রয়েছে বলভদ্র কুণ্ড। আমরা ভূতেশ্বর মহাদেবের মন্দির দর্শন করে চলে এলাম ঠিক উল্টো দিকের রাস্তা পার করে, মাত্র 30 সেকেন্ডের হাঁটা পথ। আর এখন চলে এসেছি সেই বলভদ্র কুণ্ড। এই হচ্ছে বলভদ্র কুণ্ড, যেখানে বলরাম স্নান করতেন। আমরা বলভদ্র কুণ্ড দেখার পর আমরা চলে এসেছি এখন শীতল কুণ্ড বলে একটা জায়গা রয়েছে, সেই শীতল কুণ্ডতে। আর ওখান থেকে পায়ে হেঁটে প্রায় আপনার আধা ঘন্টার মতো সময় লাগবে, 20 থেকে 30 মিনিট সময় লাগবে পায়ে হেঁটে। আপনারা গাড়ি নিয়ে আসবেন, সুবিধা হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ঠিক যে রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তাটা চলে এসছে, এই রাস্তায় চলে এসে ডান দিকে রাস্তায় ঢুকে গেল। আর এইখানেই রয়েছে শীতল কুণ্ড। তো চলুন আমরা এই শীতল কুণ্ডটা পরিদর্শন করে আসি। একটা অপূর্ব সুন্দর জায়গা, এটা রাজা একটা ফিল করবে এই জায়গাটায় আসলে পরে। জল দেখুন, একদম পুরো পরিষ্কার জল। আমরা জন্মভূমি থেকে কিছুটা এগিয়ে এসে আমরা এই রিক্সা করে যাচ্ছি
যন্ত্রচালিত রিক্সা বিশ্রামঘাট। সে বিশ্রামঘাটের এমনি ভাড়া 10 টাকা করে, আমরা দুজনা রয়েছে, দুজনের থেকে নিচ্ছে 30 টাকা চাইলেও যা ঠিক আছে চলে, 5 টাকা বেশি দেওয়াই যাবে। বন্ধুরা চলে এলাম এই দ্বারকাদেশের যে নগরী শ্রীকৃষ্ণের সেই স্বর্ণ নগরী, এই বিশ্রামঘাট। আর বিশ্রামঘাটে এখানে রয়েছে শিকারা বোটের রাইড। আপনারা শিকারা বোট থেকে আপনারা এখানে নদী পরিদর্শন করতে পারবেন, অপূর্ব সুন্দর লাগবে আর ভীষণই ভালো লাগবে আমরা এখন বিশ্রামঘাট বরাবর হেঁটে চলেছি। বিশ্রামঘাট থেকে প্রায় হাফ কিলোমিটারের মতো রাস্তা রয়েছে। আমরা এখন যাব যে কংসের কেল্লা, সেই কংসের কেল্লা। আপনারা বিশ্রামঘাট থেকে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেই বাঁদিকের রাস্তা দিয়ে ঢুকে যাবেন, পরপর ঘাটের পাশ দিয়ে আপনারা হেঁটে যাবেন। এরকম সরু রাস্তা রয়েছে, সরু রাস্তা ধরে হেঁটে চললেই পেয়ে যাবেন, মিনিট 10 লাগবে পায়ে হেঁটে। কি অপূর্ব সুন্দর লাগছে। এই দু সাইডে যমুনা নদীর তীরে যে গাছগুলো রয়েছে আর মাঝখান দিয়ে এই রাস্তা, কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব সুন্দর, দৃষ্টিনন্দন। নিয়ে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা, বেশ খুব সুন্দর, সবাই পার্কিং করেছেন, এখান থেকে গাড়ি পেয়ে যাবেন। আর এখানে দোলনা খাওয়ার জন্য প্রচুর দোলনা রয়েছে, সবাই দোলনা খাচ্ছে, বাচ্চাদের সাথে বড়রাও। এই যে গঙ্গার পাড় রয়েছে, এই গঙ্গার পাড় থেকে আমরা চলে আসলাম। আর এই দিকে সোজাই রয়েছে, এখানটা রয়েছে যাবার রাস্তা। আমরা কংসের কেল্লার যে উঠবো সেই ওঠার রাস্তা হলো এদিক দিয়ে। কংসের টিলা এখানে লেখা রয়েছে। আর এই হচ্ছে উপরে যাবার রাস্তা। উফ কি কষ্ট, এই এত সিঁড়ি ভেঙে ভীষণ কষ্ট। হ্যাঁ দারুণ কষ্ট, দারুণ। রাধে রাধে। এই হচ্ছে কংসের টিলা যাকে বলা হয়, আর কংসের কেল্লাও বলা হয়। এখন সব ভগ্নস্তূপ অবস্থায় রয়েছে, এখানে সব ক্ষয়ে ক্ষয়ে গিয়েছে। এইখানেই বসতো রাক্ষসরাজ কংসের, সেই রাক্ষসদের নিয়ে এখানে বৈঠক করা হতো। আর এই কংসের টিলার থেকে যে যমুনা নদী বয়ে গেছে পাশ দিয়ে, এই যমুনা নদীকে একটা যে ভিউ রয়েছে, অসাধারণ সুন্দর একটা ভিউ। অনেকে ছবি তুলছে, কত সুন্দর সত্যি। এক একটা ঐতিহাসিক স্থান, হাজার হাজার বছর যে আগের যে জায়গা, সেসব জায়গায় এসে সত্যি নিজেকে খুব ধন্য মনে হয়। আর আজকে এই জীবদশা এসব জায়গায় আসতে পেরেও ভীষণ ভালো লাগছে। আর বিশেষ করে আপনাদেরকে যে এই ভিডিওটা দেখাতে পারছি তার জন্য আরও ভীষণ ভালো লাগছে। আপনাদের কীরকম লাগছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানান, বিশেষ অনুরোধ রইল। এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই দ্বারকাদেশ মন্দির। তা চলুন আমরা দ্বারকাদেশ মন্দির, যে স্বর্ণ মন্দির যে তৈরি করেছে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের রাজধানী, সেই শ্রীকৃষ্ণের মন্দির আমরা দর্শন করব। এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই দ্বারকাদেশ, যে শ্রীকৃষ্ণের রাজধানী, যে স্বর্ণ মন্দির যে তৈরি করেছে। স্বর্ণ মন্দির বলতে সোনা দিয়ে নয়, এই যে মন্দিরটা হয়েছে যে এখানে পুরো সোনার মতো দেখতে। দ্বারকাদেশ মন্দির দর্শন করে আমরা চলে এলাম বিশ্রামঘাটে সন্ধ্যা আরতি দেখবার জন্য। অপূর্ব সুন্দর সন্ধ্যা আরতি এখানে প্রদর্শিত হয়, খুবই ভালো লাগবে আপনাদের। দ্বারকাজির মন্দির দর্শন করে আমরা এই মুহূর্তে চলে এসেছি যে বিশ্রামঘাট রয়েছে, সেই বিশ্রামঘাটের সন্ধ্যা আরতি আমরা এখন দেখব। যে যমুনা পাড়ে যে আরতি চলছে সেই আরতি আমরা এখন দর্শন করব।
শ্রীকৃষ্ণের যে মথুরা নগরী আজকে আমরা ঘুরে দেখলাম, সবশেষে আমরা ঘুরে দেখলাম এই বিশ্রামঘাটের সন্ধ্যা আরতি। দেখা হচ্ছে আপনাদের সাথে এই শ্রীকৃষ্ণের জন্মভূমির পরবর্তী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দেবেন। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনার সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রী রাধে।